এর আগের দুটো ক্লাসে আমরা চ্যাপ্টার 9 এর এমসিকিউ মনে হয় 40 পর্যন্ত পড়ছিলাম। দেখাচ্ছি পাঞ্জেরি টেস্ট পেপারে মোস্ট প্রবাবলি আমি 40 নাম্বারটা পর্যন্ত পড়ছিলাম, 41 থেকে বাকি অংশ বাকি আছে। আমি কি ঠিক বলছি? জি ভাই। ফাইন ফাইন। ফার্স্ট অফ অল বলো ঢাল বা ডিওয়াই বাই ডিএক্স মানে কি? ঢাল বা ঢাল মানেই হইলো মূলত ডিওয়াই বাই ডিএক্স। তো y ইকুয়াল টু 2x স্কয়ার আছে, তাহলে এখান থেকে dy বাই dx হবে 4x। এখন বলছে -1 আর -2 বিন্দুতে স্পর্শকের ঢাল কোনটা, তাহলে x এর জায়গায় -1 বসাও, y থাকলে y এর জায়গায় -2 বসাইতা, আপাতত দরকার নেই। ঢালটা হবে -4। বুঝছো ম্যাথটা? স্পর্শকের অঙ্ক আমরা করছিলাম, ঢাল মানে tan থিটা, ঢাল মানে dy বাই dx। সবার কি মনে আছে? ক্লাসের সবার 42 নাম্বার, এটা বইয়েরই একটা অঙ্ক। শর্টকাটে আমি অঙ্কটা দেখাই দিচ্ছি। y ইকুয়াল টু bx ইনটু 1 মাইনাস dx। আমাকে বলছে এই সেটা তুমি যদি গুণ করে দাও bx মাইনাস b স্কয়ার x স্কয়ার, তো dy বাই dx কত হবে? b মাইনাস 2b স্কয়ার x। প্রশ্নে বলছে মূল বিন্দু 0 0 তে ঢাল dy বাই dx হলো x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে x এর জায়গায় যদি বসাও ঢালটা হয় b। আবার ঢাল যেহেতু tan থিটা, সেই অক্ষে tan 60 ডিগ্রি হবে। তার মানে b এর মান হলো √3। এটা বইয়েরই একটা অঙ্ক। বলছে b এর মান কত হলে একটা বক্ররেখার স্পর্শকের ঢাল x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। অ্যানসারটা হচ্ছে 60 ডিগ্রি। এরা আমাকে বলছে এই বক্ররেখাটার কোন বিন্দুতে, সরি 0,6 বিন্দুতে অভিলম্বের সমীকরণ। আমরা জানি যে স্পর্শক এর উপর লম্ব হলো অভিলম্ব, স্পর্শকের উপর স্পর্শ বিন্দুতে লম্ব, মানে এটা যদি স্পর্শক হয় তাহলে এটা হলো অভিলম্ব। সবাই বুঝছো তো? এটা একটা টেকনিক আমি তোমাকে শিখাই দিই, খুবই ভালো টেকনিক। সেটা হলো 0,6 বিন্দুতে অভিলম্বের সমীকরণ বের করতে। তো সেটা হচ্ছে যে তুমি চাইলে এটা সিদ্ধ করে দেখতে পারো। তো এখানে অবশ্য এমন ভাবে দিচ্ছে যে তুমি এটা সিদ্ধ যদি করো তাহলে অনেকগুলাই অ্যান্সার হয়ে যায়, 3টা অ্যান্সার হয়ে যায়। তো তুমি ওই পদ্ধতিতে গেলে হবে না। প্রথমে বলো তো এটাকে dy বাই dx করলে কত হবে? dy বাই dx 3x স্কয়ার প্লাস 2। এরা বলবা যে 0,6 বিন্দুতে স্পর্শকের ঢাল কোনটা? 0,26 বিন্দুতে স্পর্শকের ঢাল 2 হবে, তাই না ভাইয়া? স্পর্শকের ঢাল যদি 2 হয়, ক্লাসে কে বলতে পারবা অভিলম্বের ঢাল কত? স্পর্শক আর অভিলম্ব -1/2। কোনটা উত্তর তাইলে এখানে? এখন ঢাল -1/2 একটাই আছে, কোথায়? খ, তাই না ভাইয়া? ঢাল কিভাবে বের করে বলো তো? মনে আছে সরল রেখার ক্ষেত্রে সেই ছোট্টবেলায় পড়ে আসছো, -x এর সহগ বাই y এর সহগ। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? পরবর্তী ম্যাথটা একটু দেখো, 44 নাম্বার কি বলছে? গুরুমান লঘুমান বের করার সিস্টেম। বলছে স্পর্শক y অক্ষের সমান্তরাল কখন হয়? তারা যখন dy বাই dx 0 হয়। তো আমাকে একটু বলো ভাইয়া, dy বাই dx কত? 1 মাইনাস 2x ইকুয়াল টু 0। তাহলে x এর মান কত হয়? x এর মান হয় হাফ। x এর মান যদি হাফ হয় তাহলে হাফ মাইনাস 1/4 3/4। উত্তরটা হবে ক। বুঝতে পারো ভাইয়া? কোন বক্ররেখার স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে dy বাই dx ইকুয়াল টু 0 হয়। y মানেই f of x। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই কোন বক্ররেখার স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে
dy বাই dx এর মানটা 0 হবে। কারণ হলো স্পর্শক x অক্ষের সমান্তরাল মানে x অক্ষের সাথে কোনো কোণই উৎপন্ন করে। তার মানে dy বাই dx এর মানটা হলো tan 0 ডিগ্রি, দ্যাট ইজ 0। মনে আছে এই কথা? প্রশ্নে জি ভাই। বলছে y is a function of x, x minus x square। এই স্পর্শক কোন বিন্দুতে x অক্ষের সমান্তরাল হবে? dy বাই dx বের করে শূন্য বসায় দিছি, x এর মান হয় হাফ। এই হাফ তুমি এখানে বসায় দিবে, হাফ মাইনাস 1/4, 3/4 হয় না, সরি 1/4 হয়, সরি হাফ থেকে 1/4 বিয়োগ হলে 1/4 হয়। তো অ্যান্সারটা হবে হাফ কমা 1/4। কোনটা হবে তাহলে অ্যান্সার? হাফ কমা 1/4 খ হবে। বুঝছো সবাই? জি ভাই। ক্লাসের সবাই ওকে। হ্যাঁ, তোমাদের আমি একটা শীট দিছিলাম, তোমাদের হয়তো মনে আছে যে এফ অফ এক্স একটা ফাংশন কোন বিন্দুতে ক্রমবর্ধমান। খুব ভালো একটা পয়েন্ট। তোমরা কি জানো যে একটা ফাংশন কোন বিন্দুতে ক্রমবর্ধমান, মানে ক্রমবর্ধমান মানে বাড়তেছে, ঢালটা আস্তে আস্তে বাড়তেছে। তো সেইটা বের করার সিস্টেমটা কি পারো ক্লাসের কেউ? আমি তোমাদের একটু বুঝাই বলি। ঢাল হইল ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্স এর মানটা যদি পজিটিভ হয়, সাইন এক্স এর গ্রাফ জানো কেমন? সাইন এক্স এর গ্রাফ শিখাই তোমার কাছে। প্র্যাকটিক্যাল তো তোমরা করো নাই, আর দিনে পড়ে ফেলার কথা। এটা হলো এফ অফ এক্স হলো সাইন এক্স, এটা হলো পাই বাই 2, এটা হলো পাই, 3 পাই বাই 2। তো বলো এতটুকু হলো পাই বাই 2। হ্যাঁ, ভালো করে বুঝো। সাইন এক্স এর গ্রাফটা 0 থেকে পাই বাই 2 পর্যন্ত কি হইতেছে বলো তো? উঠতেছে না নামতেছে? উঠতেছে। 0 থেকে পাই বাই 2 পর্যন্ত উঠতেছে। তারপরে পাই বাই 2 থেকে 3 পাই বাই 2 পর্যন্ত ফাংশনটা কোন দিকে যাচ্ছে? উপরে না নিচে? ডাউনওয়ার্ড। আর 3 পাই বাই 2 থেকে আবার 2 পাই পর্যন্ত ফাংশনটা কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে, ক্রমবর্ধমান। শর্তটা হলো তোমাদের, আমি দেখায় দিই, হয়তো মনে আছে এই শীটটা অলরেডি তোমাদের গ্রুপে দেওয়া আছে, তোমরা সবাই বোধহয় পাইছো। চ্যাপ্টার 9 আর চ্যাপ্টার 10 এর রুলের শীট পাইছো না সবাই? আরেকবার একটু দেখেন। শেয়ার করতেছি আমি। জায়গাটা ভালো করে পড়ো। ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান ফাংশন, মনোযোগ দিয়ে পড়ো, জীবনে কিছু শিখতে পারবা। পরে অবজেক্টিভ আসলে কানবা পরে। এখন মনোযোগ দিয়ে শুনে নাও। y ইকুয়াল টু এফ অফ এক্স, x ইকুয়াল টু 1, x1 বিন্দুতে y কে x এর ক্রমবর্ধমান ফাংশন বলা হবে যদি ঢালের মানটা শূন্যের চেয়ে বড় হয়। আর যদি ঢালের মানটা শূন্যের চেয়ে ছোট হয়, তাহলে ওই ব্যবধিতে বলা যাবে ফাংশনটা ক্রমহ্রাসমান, মানে ছোট হইতেছে। তাইলে তোমরা একটু আমাকে বলো, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স আছে, y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, dy বাই dx কত ভাইয়া? cos x, dy বাই dx হলো f প্রাইম x, এটা হলো cos x। এখন আমাকে চারটা অপশন দিছে, x ইকুয়াল টু পাই বাই 4, x ইকুয়াল টু পাই বাই 2, 3 পাই বাই 4, 3 পাই বাই 2, আর কি দেওয়া আছে একটু দেখে আসি। চারটা অপশন বোধহয় দেওয়া আছে। পাই বাই 4, পাই, সরি, পাই বাই 2, পাই, 5 পাই বাই 2, এই চারটা অপশন বলছে কোথায় ক্রমবর্ধমান। পাই বাই 4 45 ডিগ্রি এখানে,
বলো এই এই মানটা কি ক্রমবর্ধমান না? জি ভাইয়া। পাই বাই 2 তে কি হয়েছে বলো তো? পাই বাই 2 তে গুরুমান, মানে বাড়তেছেও না কমতেছেও না, তার মানে এইটা হইলো মানে এটাকে বলা হয় চরম মান। অ্যাকচুয়ালি এই চরম মানের মধ্যে এটা হলো গুরুমান। তাহলে এখানে বাড়তেছেও না কমতেছেও না। পাইয়ে কি হচ্ছে বলো তো? কমতেছে। কমতেছে। 5 পাই বাই 4 কত? 5 পাই বাই 4 এখানে 5 পাই বাই 4 হইলো 225 ডিগ্রি, আর এই 3 পাই বাই 2 হইলো 270 ডিগ্রি। তাহলে এখানে ফাংশনটা কি বাড়তেছে না কমতেছে? কমছে। কমতেছে। তার মানে একমাত্র ক্রমবর্ধমান কোথায়? পাই বাই 4। এখন গ্রাফ দেখে বুঝতে অসুবিধা হইলে তোমাকে আরো সহজ করে দিই, যারা এই মানগুলো তুমি এখানে বসাও। cos 45 ডিগ্রি কত হবে? 1/√2, এটা হলো গ্রেটার দেন 0। cos পাই বাই 2 হইলো 0, cos পাই হইলো -1, cos 5 পাই বাই 4 হইলো -1/√2। আমাকে বলো এই দুইটাই লেস দেন 0 আর এটা 0, তাহলে ক্রমবর্ধমানের জন্য কি করতে হয়? dy/dx বের করে সেটা হলো যদি ধনাত্মক হয়, তার মানে ওই ব্যবধানে বা ওই বিন্দুতে ফাংশনটা উঠতেছিল, উপরে উঠতেছিল। আর যদি লেস দেন 0 হয়, তার মানে ওই ফাংশনটা ওই জায়গায় নামতেছিল। কি বুঝাইতে পারছি? গ্রাফ বোঝা লাগবে। গ্রাফটা তোমাকে সহায়ক হিসেবে বুঝাইছি, কিন্তু আসল নিয়ম হলো ফাংশনটা বের করে dy/dx বের করবা, ওই বিন্দুটা বসায়। যদি প্লাস আসে ক্রমবর্ধমান, মাইনাস আসলে ক্রমহ্রাসমান, আর শূন্য আসলে বা লঘুমান। পারফেক্টলি বুঝছো ক্লাসের সবাই? জি কাজে লাগবে অবজেক্টিভে দেখো, মানে এই অঙ্ক হয়তো হুবহু এটা আসতো না, কিন্তু এই কথাগুলো তোমাদের কাজে লাগবে, ভালো করে শিখে রাখবে। যারা গুরুমান লঘুমান বের করবা সহজ নিয়মে, দ্রুত করে ফেলো। এটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব। ক্লাসে কে বলতে পারবা যে dy/dx কত? dy/dx 2x minus 3x square। x minus 3x স্কোয়ার ইকুয়াল টু হলো 0। x বাদ দিয়ে দাও, তাইলে x এর মান হলো 2/3। x এর মান 2/3, সেই 2/3 তুমি এখানে বসায় দাও। কত হয় ঠান্ডা মাথায় বলো? 4/9 ইন্টু 1/3, 4/27 হবে। দ্রুত করে ফেলছি ভাইরা। dy/dx 0 বসায় x এর মানটা বসাইলেই গুরুমান বা লঘুমান পাওয়া যায়। এখানে প্রশ্নে বলেই দিছে সর্বোচ্চ মান, তাইলে আমার আর ওইটা টেস্ট করার দরকার নেই যে গুরুমান নাকি লঘুমান। আমার কথা বুঝছো ক্লাসের সবাই? dy/dx বের করে শূন্য বসায়া x এর যে মান পাবা সেটা y এর y ইকুয়াল টু f অফ x এ বসায় দিবা। তাইলে তুমি যে মানটা পাবা সেটা আইদার গুরুমান হবে অথবা লঘুমান হবে। এইখানে লঘুমান বলেই দিছে, বুঝতেছো ক্লাসের জি সবাই? ওকে, তো এই টেকনিকটা তুমি পরেও অ্যাপ্লাই করবা। যেমন এই অঙ্কটা দেখতে পাচ্ছ, লাস্ট 48 নাম্বার অঙ্কটা বলছে এই ফাংশনটার লঘুমান কত। সোজা ভাবে আমাকে বলো, এটাকে ddx করলে কি হয়? 4e⁻x মাইনাস e⁻x ইকুয়াল টু হলো 0। তো এইটার ডানে পাঠায়া e⁻x হইল 1/2, হাফ হয়, তাই না ভাইয়ারা? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তো, e⁻x এর মান কি হাফ হয় না? e⁻x হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1/4, তাহলে e⁻x হাফ হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? তারা ঠান্ডা মাথায় আমাকে বলো dy/dx আমি বোর্ডে করাই দিব, তাইলে মনে হয় স্লো হয়। y ইকুয়াল টু 4e⁻x প্লাস e⁻x। dy/dx করো 4e⁻x মাইনাস e⁻x ইকুয়াল টু 0। 4e⁻x ইকুয়াল টু e⁻x। e⁻x মানে হলো 1/e⁻x। বিনিময় করো
e টু দি পাওয়ার x হোল স্কয়ার 1/4, তাহলে e টু দি পাওয়ার x হবে হাফ, সেটা এখানে বসায় দাও 4 ইনটু হাফ, আর e টু দি পাওয়ার মাইনাস x কত হবে ভাইয়া? e টু দি পাওয়ার x যদি হাফ হয় 2 হবে, 2 প্লাস 2 তে 4 হয়, তার মানে এই ফাংশনটার লঘুমান হচ্ছে 4। ম্যাথটা বুঝছো কিনা জানো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এই প্রশ্নটা করব পূর্ণাঙ্গ 1 মিনিট আমি সময় দিচ্ছি তোমাদের। তুমি আমাকে বলবা যে x এর কোন কোন মানের জন্য চরম মান পাওয়া যাবে। চরম মান মানে গুরুমান এবং লঘুমান। dy বাই dx কত হয় ক্লাসে কে বলতে পারবা? ঠান্ডা মাথায় বল, dy বাই dx কত হয়? minus 5x -5x plus 6 equal to 0। x এর মান কত কত ভাইয়া? উত্তর ফোন করে বলে দাও। -2 -3 নো, 2 আর 3 ও হ্যাঁ প্লাস 2 আর 2। 2 ঠিক আছে, এর মাধ্যমে আমাদের পাঞ্জাবি টেস্ট পেপারের যেটা সাজেশন অংশ ছিল গত বছরের জন্য সেটা আমি পড়াইছি। এবারে আসো আমরা একটু লেকচার টেস্ট পেপার দেখব। এখানেও কতগুলো এমসিকিউ আছে, ভালো এমসিকিউ আছে। তো এখানে কতগুলো আবার ইন্টিগ্রেশন আছে, তো এগুলো আমি আপাতত বাদ দিচ্ছি। কয়েকটা আনকমন যেটা আছে সেটা আমি তোমাদের এখন পড়াই দিব। এখানে 23 নাম্বার এমসিকিউ, সেটা আমাকে 22-23 দুটেই বলো। y হইল 10x, dy বাই dx কত? sec sec² x, তাহলে x ইকুয়াল টু e হইলে sec² e হবে না? x ইকুয়াল টু e হইলে dy বাই dx বের করতে হবে। এবার তোমাদের কাছে জানতে চাই u দেওয়া আছে v মাইনাস 1/v, আমাকে বলছে du বাই dx তাই du বাই dx কত হবে? যেখানে u দেওয়া v দেওয়া আছে ln x, কেউ কি পারবা? x ইকুয়াল টু যখন e তখন du বাই dx বের করতে বলছে। অঙ্কটা বোর্ডে করাই তাহলে মনে হয় ভালো হবে। u হচ্ছে v মাইনাস 1/v, v হলো ln x, ln x মাইনাস 1/ln x। কষ্ট করে বলো dy বাই dx কত হবে? সরি, du বাই dx। ln x কে করলে 1/x, আর 1/ln x কে করলে কি হবে ক্লাসের কেউ কি বলতে পারবা? এটাকে x চিন্তা করো, 1/x কে ddx করলে কি হয়? মাইনাস 1/x²। কিন্তু এটা কি x না, এটা ln x। এটাকে আবার ddx করলে 1/x। x ইকুয়াল টু e হলে কত হবে? du বাই dx 1/x, e হইলে কি হয়? 1। তাহলে ও e, সরি এটা e 2/e। আমার কথা কি বুঝতে পারছো? x এর মান যদি e হয় du বাই dx এর মানটা নির্ণয় করতে বলছে। 2/e হবে ইজ দ্য অ্যান্সার। বুঝলাম না এটা কি হলো। du বাই dx, আচ্ছা আমি বুঝতে পারছি ভাইয়া, এটা ভুল আছে। x ইকুয়াল টু e হলে এটা 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 হবে না, এখানে ভুল আছে, এটা খালি du বাই dx করছে, x ইকুয়াল টু e এর ভ্যালুটা বসায় নেই। আমার কথা বুঝছো? এবার আমি একটু বুঝায় বলি ওরা কি করছে। x ইকুয়াল টু e হবে না এখানে, তো ওদের ভাষ্য হচ্ছে v হইল ln x, এটাকে ddx করলে কি হবে? মানে এটাকে করলে হয় dv বাই dx, বা তুমি যেটা আমি করতেছিলাম সেটাই একটু বলি। এটাকে ফার্স্টে তুমি v এর সাপেক্ষে করো, du বাই dv কত হয়? 1
প্লাস 1/v²। আর dv/dx কত হয় কেউ বলতে পারবা? 1/x। এবার বলো du/dx কে কি আমি এভাবে লিখতে পারবো? du/dv ইনটু dv/dx। ক্লাসের সবাই সবাই কি বুঝতেছো? এটা v এর সাপেক্ষে করছি, এটা x এর সাপেক্ষে। dv কাটাকাটি গেলে উত্তর হবে 1 প্লাস 1/v² ইনটু 1/x। এই জায়গাটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। মানে এখানে x ইকুয়াল টু e হবে না, ভুল আছে কোশ্চেনটার মধ্যে। আগের কোশ্চেনটার কপি পেস্ট হয়ে গেছে। আমার কথা কি বুঝতেছো? তারা সবাই কি আমার কথা বুঝতে পারছো? এটা তুমি এই অংশটা কেটে দিবা, x ইকুয়াল টু e তখন না, জাস্ট du/dx এর মান পাবে। তাহলে উত্তর হচ্ছে 1/x 1 প্লাস 1/v²। ম্যাথটা কি বুঝছো কিনা জানাও। এই ম্যাথটা বুঝতে পারছো কিনা একটু জানাও। ভাই একটু আরেকবার বুঝে দিবেন হ্যাঁ? আচ্ছা মানে এই জায়গাটা বুঝছো, মানে এত কিছু না, মানে সেকেন্ড লাইনটা বুঝছো আমার এটা বলো। জি ভাই। q থেকে du/dv আর v দেয়া আছে, এখান থেকে dv/dx তো বুঝছো নাকি? জি ভাই। এখানে এই দুইটা গুণ করো, dv কাটা যায়, du/dx হয় কি? ও জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছে। এমসিকিউ গুলো একটু সলভ করে নিই, তারপরে আমরা কয়েকটা পার্টিকুলার সিকিউ করবো। এখানে কতগুলো ম্যাথ আছে যেগুলা সেম। দেখতে পাচ্ছ যে এই অঙ্কটাই কিন্তু আমরা একটু আগে করছিলাম, তাই না? মনে পড়ে? হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর দাও। কয়জন পারবা এই দুইটা প্রশ্নের অ্যান্সার দিতে ঠান্ডা মাথায়? ক্লাসের কেউ? এরা তোমার জন্য আমি কাজটা সহজ করে দিই। 3 sin² x প্লাস 3 cos² x কত হয়? 4 বাদ দাও, 3 cos² x হইলে কত হবে? এইটাকে কি এটা লেখা যায় 3 প্লাস 3 cos² x। তো এইবার বলো এইটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? ঠান্ডা মাথায় বলো। -sin2x। মাইনাস সাইন 2x হবে খালি। 3 কে ddx করলে 0 হয়, cos x² কে ddx করলে হয় 2 cos x, কিন্তু এটা কি x না, cos x কে ddx করলে মাইনাস sin x, তাইলে হইলো -2 sin x cos x। তার মানে এটা হলো -sin 2x। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ক্লাসের সবাই? ভাই জি আবার ভাই। একটু বুঝাবেন? মানে তোমরা অনেকে আছে যে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা এখন আসলে মুখস্থ করে হয় না। এই কারণে এটা মানে আদারওয়াইজ তোমরা এটা মুখে মুখে চিন্তা করে ফেলতে পারো। 3 cos² x এইটা মানে এইটা কয়জন বুঝছো এটা বল? চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড ভাব, বুঝছো কিনা আগে বল। এখানে 3 cos² x প্লাস cos² x লিখছি, 3 কমন নিলে এটা 1 হয়ে যায়, বুঝতেছো? এই লাইনটা বুঝলে এটা তাহলে আসলে খুব মানে ঝামেলা। লাইনটা যদি না বুঝো তার মানে বেসিক খুবই দুর্বল, তাই না ভাইয়া? সবাই কি এই লাইনটা বুঝছো? না বুঝলে আমি আরেক লাইন লিখতেছি, তারপরে এবার কি বুঝছো? যাই হোক, f প্রাইম এক্স ddx করলে 0, 2 cos x মাইনাস সাইন x, মাইনাসটা বাদে এটা হলো সাইন 2x। আশা করি বুঝতে পারছো। এটাকে আরো একবার ddx করলে কত হয় বলবা? তো এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে -2 cos 2x। তাহলে এটা হলো 1 নম্বরের উত্তর, এটা হলো 2 নম্বরের। প্রশ্নটা একটু আবার দেখাই দিচ্ছি।
এমসিকিউ সময় কম দেওয়া হয়, এই কারণে আমি এমসিকিউ একটু টাইম বেশি দিচ্ছি। এটা খ আর 2 cos 2x, এটা হলো এটা দেখতে। ঠিক আছে, এরপরে এখানে আরো কয়েকটা ম্যাথ আছে। এরা কেউ একজন 10 নাম্বারটার অ্যান্সার আমাকে বল কত হবে। ঢাল শূন্য হয়, x কে ddx করলে হলো 1, 1 বাই x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? minus 1 by x মাইনাস ঢাল শূন্য dy বাই dx 0, x স্কয়ার 1, x এর মান প্লাস মাইনাস 1 হবে। বুঝতে পারো ভাইয়া? প্লাস সবাই সবাই কি বুঝছো? জি ভাইয়া এটার মান কত? এটা উত্তর সরাসরি পারা যায়। 11 নাম্বার, 11 নাম্বারের অ্যান্সার কত? সরাসরি বল। 1. এর মান 1 হবে। লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x যেমন 1, sin ইনভার্স x বাই x মানে 1। বুঝতেছো? ক্লাসের সবাই G. Sir. sin ইনভার্স x কে থিটা ধরে তুমি চাইলে এটা প্রমাণ করে নিতে পারো। আচ্ছা, এইগুলা কতগুলো আমরা আগেও করছি। আচ্ছা, এটার অ্যান্সার কত? 5 নাম্বার, খুব সহজ। tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার। না ভাই, খ হবে মনে হয়, তাই না ভাই? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো। tan ইনভার্স x ddx করলে 1 বাই 1 প্লাস e টু দি পাওয়ার x হোল স্কয়ার, কিন্তু এটা কি x না, এটা e টু দি পাওয়ার x। এটাকে আবার ডিফারেন্সিয়েট করবা e টু দি পাওয়ার x, তাই না ভাই? খুবই বুঝে যাওয়ার কথা। এগুলা এর আগে আমরা সলভ করছি। আচ্ছা, যেটা করি নাই সেটা আমি এখন একটু করাই দিব। এই অঙ্কটা এরা বলবা যে tan y হইল 2t বাই 1 প্লাস 1 মাইনাস t স্কয়ার, তাহলে y হইল tan ইনভার্স এত। তো tan ইনভার্স 2t বাই 1 মাইনাস t স্কয়ার, কারো কি মনে পড়ে এটা কত হবে? 2 tan এরা আমি inverse y 2 tan ইনভার্স t দেখায় আসি। এই ছকটা মুখস্থ করতে বলছিলাম তোমাদের, মনে আছে না? tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার মানে হলো 2 tan ইনভার্স x, আবার sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার মানে। তো এখানে যেটা আছে পুরোটা আমি বুঝাই দিতেছি। আনকমন অবজেক্টিভ গুলো আমি একটু করাই দেওয়ার চেষ্টা করতেছি। tan y, ভালো করে শোনো, 2t বাই 1 মাইনাস t স্কয়ার, তাহলে y হইল tan ইনভার্স 2t বাই 1 মাইনাস t স্কয়ার, এটাকে বলা যায় 2 tan ইনভার্স t। বুঝতেছো? x হইল tan x হইল না, tan x নাকি sin x দেখে আসি, সেটা ভালো করে দেখো। sin x equal to 2t by 1 plus t square। তাহলে এখানে x কত হবে? sin ইনভার্স 2t by 1 plus t square, এইটা মানেও 2 tan ইনভার্স t। তাহলে ভাইরা এইটা মানেও 2 tan ইনভার্স t, তাহলে y equal to x বলা যায় না? বলো তো ভাইয়া। তো y equal to যদি x হয়, বলো dy by dx কত হবে? y equal to x 1 হবে। বুঝতে পারছো কিনা জানো? ভালো করে ভাইরা, যে আমি যে পয়েন্টগুলো লিখে দিছিলাম, যে এগুলো প্রত্যেকটা মুখস্থ করে অবজেক্টিভে অনেক কাজে লাগবে। বিশেষ করে ইনভার্স ফাংশনের এই যে প্যারাটা দেখতেছো না, সবগুলা ভালো মতো মুখস্থ করবে। বুঝছো সবাই? লাস্ট একটা জিনিস আছে, এটা দিয়ে এমসিকিউ শেষ করবো আমরা। যারা ইনফিনিটির ক্ষেত্রে লিমিট, এটা মুখস্থ রাখবা একটা জিনিস। ইনফিনিটি লিমিটের ক্ষেত্রে অ্যান্সার হয়, দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত কত লবার হরে? 1. 1. না না, মানে সর্বোচ্চ ঘাত 1, তার সহগ দুইটার অনুপাতই হবে অ্যান্সার।
তাহলে এক্স এর সহগ 2 আর নিচে এক্স এর সহগ 3, অ্যানসারটা হবে 2/3। বুঝতেছো সবাই? জি ভাইয়া। এক্স এর সর্বোচ্চ পাওয়ার উপরে সহগ আর নিচের সহগ। সাপোজ এরকম বোধহয় আরো একটা দুটো অঙ্ক ছিল, হ্যাঁ। তাহলে 9 এর আনসার কত ভাইয়া? 3/5. 3/5। বুঝতেছো সবাই? জি আচ্ছা, ভাইয়া। ফাইনালি এটার অ্যান্সার বলো। 12 নাম্বার y3 থার্ড ডেরিভেটিভ কত হবে? ঠান্ডা মাথায় বলবো। 3 বার ডিডিএক্স করো। একবার করলে মাঝখানে প্লাস আসে, দুইবার করলে আবার মাইনাস, তিনবার করলে 1 নাম্বার। আবার মাইনাস, একই হবে উত্তর, তাই না ভাইয়া? প্লাসের সবাই একবার করলে প্লাস, দুইবার করলে আবার মাইনাস, তিনবার করলে প্লাস, সরি প্লাস হবে, খ নাম্বারটা। খ নাম্বার হবে উত্তর। বুঝছি সবাই? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ফাইন। কিছু আছে ইন্টিগ্রেশন মিলানো, তো ওইগুলো আমি এখানে বাদ রাখলাম। তোমাদের কাজ হচ্ছে টেস্ট পেপারে, সরি এই যে আজকে আমরা এইটা শেয়ার করলাম, কি জানি বলে, লেকচারেরটা মনে হয় আমি গ্রুপে দিছি কিনা, না দিয়ে থাকলে আমি ছুটি মানে ক্লাসের পরে দিয়ে দিব। লেকচারের বাকি এমসিকিউ গুলো ট্রাই করো, হ্যাঁ। সবগুলোর অ্যান্সার শিট আছে আমার কাছে, তোমরা চাইলে আমি অ্যান্সার শিট গুলো দিয়ে দিব। এবারে আসো আমরা সিকিউতে চলে যাই। তোমরা আমাকে একটু বলবা লাস্ট ক্লাসে আমরা এইখান থেকে কোন কোন কলেজ পড়ছিলাম? ঢাকা কলেজ, ভিকারুননিসা, নটর ডেম, আইডিয়াল পড়া হয়েছিল বোধহয়, তাই না? তোমাদের জি ন্যাশনাল ভাইয়া। আইডিয়ালটা কাজ দিছিলাম, পড়ছো বাসায়? কেউ পড়ো নাই? পড়ো। এটা পারছো? এই যে এটা গুরুমান পাওয়ার 4 হলে পারো তো নাকি? এফ অফ এক্স এক্স টু দি পাওয়ার 4 পড়াই দিব নাকি পারবা? আচ্ছা ট্রাই করো, না পারলে আমি তো অবশ্যই পড়াই দিব। আমার কাছে কয়েকটা যেটা আনকমন লাগতেছে সেটা একটু পড়াই দিব। এই হলিক্রস কলেজের যে কোশ্চেনটা আছে সেটা একটু সলভ করে দিই, ভালো কোশ্চেন। 7 নাম্বার, x টেন্ডস টু π/2 tan 2x x minus π/2 এর মান নির্ণয় করতে বলছে ফার্স্টে, লিমিটের অঙ্ক। আর এরপরে দুটা, একটা হলো 9.6, একটা 9.9। স্টার্ট করি। তো হলিক্রস কলেজের 7 নাম্বার কোশ্চেন। প্রদত্ত রাশি কত? লিমিট x টেন্ডস টু π/2 tan 2x x minus π/2। তো এবার আমরা জানি যে ভেরা লবে যদি ত্রিকোণমিতি আর হরে যদি x থাকে তাহলে x টেন্ডস টু 0 বানায় নিতে হয়, মানে x টেন্ডস টু 0 তো না, y টেন্ডস টু 0 তুমি বানায় নিতে হয়। x হলো π/2 এর কাছাকাছি, π/2 এর কাছাকাছি মানে আমি ধরে নিচ্ছি x প্লাস y ইকুয়াল টু হলো π/2। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? সুতরাং y হচ্ছে π/2 মাইনাস x এবং x হইল π/2 মাইনাস y। আর যখন x টেন্ডস টু π/2 তখন y টেন্ডস টু কত? যারা x যদি π/2 এর কাছাকাছি হয় y টেন্ডস টু কি হবে? 0 হবে। বুঝতে পারো সবাই? এই জায়গাটা কি বুঝছো? লিমিট প্রতিস্থাপন ক্লাসের সবাই লিমিট প্রতিস্থাপনটা কি বুঝছো? টেন্ডস টু 0 না হয়ে অন্য কিছু থাকলে লিমিট চেঞ্জ করে নিতে হয়। প্রদত্ত রাশি, এবার তুমি কি লিখবা? লিমিট y টেন্ডস টু 0 x টেন্ডস টু π/2 হলে y টেন্ডস টু 0 tan 2x 2 ইনটু π/2 মাইনাস y। আর কেউ কি বলতে পারবা π/2 মাইনাস x হলো y, তাহলে x মাইনাস π/2 কত? -y. মাইনাস y। থ্যাংক ইউ। এটা 2টা ভিতরে গুণ করে দিলে কত হয়?
পাই মাইনাস 2y আর নিচে মাইনাস ওয়াই। সেকেন্ড কোয়াড্রেন্টে হয়। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান কি বলো তো? নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ, তাহলে মাইনাস ট্যান 2y হবে মাইনাস ট্যান 2y, নিচে হলো মাইনাস ওয়াই, মাইনাস মাইনাস কাটা। একটা কাজ করো ভেরা, 2 দিয়ে লব আর হরে গুণ করো, 2টা বাইরে রাখো আর এখানে একটা 2 দাও। ভেরা তোমাদের কি মনে আছে লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x এই ভ্যালুটাও হলো 1? সবাই কি জানি লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x এইটা মানেও হলো 1? সবাই কি জানি? জি স্যার। ফাইন। তো এই অঙ্কটা একটু বানায় দেওয়া হয়েছে, বানায় না অ্যাকচুয়ালি এসি আহমেদ স্যারের বইতে নাই, অন্য বইতে আছে। তোমরা জানো যে বাজারে আরো অনেকগুলো বই আছে। এটা কমন একটা ম্যাথ, 6 নাম্বার। আমার মনে হয় না এই অঙ্কটা আমি করাই দিচ্ছি, তাই না? এটা কোথাও ছিল, আমি একটু শিওর হইনি। এই নটরডেম বা ঢাকা কলেজ কোনো একটা জায়গায় আমি এটা করাই দিচ্ছি, বা বিকারণ স্যার ছিল বলতে, এম স্কোয়ার ওয়াই, তাই না ভেরা? হ্যাঁ, এই যে বিকারণ স্যারটা সলভ করাই দিছিলাম না জি ভাই। লাস্ট ক্লাসে? তো অবভিয়াসলি এটা তোমরা পারবা, গ নাম্বারটা আমি করাই দিব। এটা লাস্ট ক্লাসে করছি, তো একই জিনিস দুইবার করে লাভ নেই। তো এখানে যেটা বলছে এফ অফ এক্স হলো ই টু দি পাওয়ার এক্স, তাহলে এই 4 এফ অফ 3x 9 এফ অফ মাইনাস 3x এর ক্ষুদ্রতম মান নির্ণয় করতে। এফ অফ 3x কত হবে এখান থেকে বলবা? ই টু দি পাওয়ার 3x, আর এফ অফ মাইনাস 3x হবে ই টু দি পাওয়ার মাইনাস 3x। আসলে এই অঙ্কটা করি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক গুণমান লঘুমানের ক্ষেত্রে। হলিক্রসের 7 গ নাম্বার। এফ অফ এক্স দেয়া আছে ই টু দি পাওয়ার এক্স, y হচ্ছে 4 এফ অফ 3x 9 এফ অফ মাইনাস 3x, তাহলে 4 ই টু দি পাওয়ার 3x 9 ই টু দি পাওয়ার মাইনাস 3। একটু বলবা যে dy বাই dx কত হবে? ই টু দি পাওয়ার 3x কে dx কে মাইনাস 12 ই টু দি পাওয়ার 3x 27 মাইনাস 27 ই টু দি পাওয়ার মাইনাস 3। আমি কি বুঝাতে পারছি সবাইকে, ক্লাসের সবাইকে? তো গুরুমান বা লঘুমান বা চরম মান যেটাই বলো, চরম মানের জন্য dy বাই dx এর ভ্যালু কত হয়? dy বাই dx হলো 0, 12 ই টু দি পাওয়ার 3x ইকুয়াল টু 27 ই টু দি পাওয়ার মাইনাস 27 বাই ই টু দি পাওয়ার, আর কোন করে আমি আনো ই টু দি পাওয়ার 3x হোল স্কয়ার 27 বাই 12। 27 বাই 12 কাটাকাটি করা যায়, 9 বাই 4 হয়, রুট করলে ই টু দি পাওয়ার 3x হবে 3 বাই 2। সবাই কি বুঝতে পারছো এতটুকু পর্যন্ত? যারা ই টু দি পাওয়ার এক্স এর মান কখনোই মাইনাস হবে না, ই টু দি পাওয়ার 3x এর ভ্যালু কখনোই নেগেটিভ হবে না, বুঝতে পারো? কারণ ই হইলো একটা ধনাত্মক সংখ্যা। তো dy বাই dx আমরা পাইলাম। এটা গুরুমান না লঘুমান এটা বোঝার জন্য কি করতে হবে কে বলতে পারবা? এফ ডাবল প্রাইম করতে হবে। হ্যাঁ, f ডাবল প্রাইম বা d স্কয়ার y বাই dx স্কয়ার করবা। তো এটা হবে কত বলো, আরেকটা dx করলে 36 ই টু দি পাওয়ার 3x প্লাস 81 ই টু দি পাওয়ার মাইনাস। এবার ই টু দি পাওয়ার x যদি 3/2 হয়, সেক্ষেত্রে d স্কয়ার y বাই dx স্কয়ার এর ভ্যালুটা কত হবে বল? 36 ইনটু 3/2 প্লাস, এরা ই টু দি পাওয়ার x যদি 3/2 হয়, ই টু দি পাওয়ার মাইনাস 3x কত হবে? 2/3। ভেরি গুড, 2/3 হবে। 18 18 54, এটা 27 দুগুণে 54, 108 হয়। 108 হলো গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 হলে কি পাওয়া যাবে বলো? লঘুমান। ভেরি গুড, ই টু দি পাওয়ার x ইকুয়াল টু 3/2 হলে লঘুমান পাওয়া যায়। তো সেই লঘুমান আমি কোথায় বসাবো বলো? লঘুমানটা কোথায় হবে?
Main function. y equal তাহলে 4 into 3/2 plus 9 into 2/3 তাহলে এটা হলো 6 plus 6 that is answer 5 বইয়ের ম্যাথটা থেকে অল্প একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে আশা করি ম্যাথটা বুঝতে পারছো এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট বইয়ের অঙ্কে খালি e⁻x ছিল ওরা 3x দিয়ে দিয়েছে বলো ম্যাথটা বুঝছো কিনা ক্লাসের সবাই যারা গুরুমান লঘুমানের কনসেপ্টটা বুঝছো তো ফাইন অনেকবার পড়াইছি প্র্যাকটিস হচ্ছে আরেকবার রিভাইজ করার কারণে বইয়ের অঙ্কগুলো একটু চেঞ্জ করে দেওয়া প্রায় শেষ হয়ে যাচ্ছে আমাদের পড়া সিটি কলেজের কোশ্চেনটাও সলভ করব তবে সিটি কলেজের কোশ্চেনটা এইটা সেম দেখো তো ভেড়া আমি কি ঠিক করছি গ নাম্বারটা মাত্র পড়াইলাম না সবাই বুঝছো এরা মাত্রই কি অঙ্কটা পড়াইলাম না জি ভাইয়া স্যার ওকে ক খ আমি দেখাই দিচ্ছি কতে বলা হয়েছে যে 2 + x টু দি পাওয়ার 2x এর অন্তরজ নির্ণয় করো এরা আমাকে বলো যে চলকের পাওয়ার চলক রেখে অন্তরজ করা যায় x এর পাওয়ার x রেখে কিন্তু ডিফারেন্সিয়েশন করা যায় না কি করতে হয় বলো সিটি কলেজের কোশ্চেনটা সলভ করতেছি বিসিসি 2 + x টু দি পাওয়ার 2x উভয় পক্ষে নিবা লগ নিতে নিয়ে এই বান্দল নামাবা 2x into ln 2 + x এবার ddx করো ln y কে ডিফারেন্সিয়েট করলে কি হয় কান্না মাথায় 1/y into ddx of y. 1/y dy/dx uv u ddx of v plus v ddx of u বুঝছো এটাকে ddx করলে 1/2 + x হয় আবার ddx করলে 1ই হয় এটা লেখা লাগবে না আর এটাকে রেখে এটাকে ddx করলে 2 হয় y কে ডানে পাঠায় দাও so this will be the answer y এখানে y মানে এটা একবারে মানটা বসায় 2 কমন যায় ln 2 + x plus x/2 এটা হলো आंसर এরা 9.4 এর গ্রুপ 3 এর একটা ম্যাথ করাই দিলাম বুঝছো সবাই আচ্ছা তোমরা এরা যখন রিপিট করবা একটা কথা মনে রাখো সেটা হলো যে তোমাদের তো জানো যে আগামী ক্লাসটা যদি 9 এর কোনো প্রবলেম থাকে সেটার মধ্যে সেটা আমি আগে দেখে নিব আর আগামী পুরো ক্লাসটা হবে চ্যাপ্টার 7 এর এমসিকিউ তার জন্য তোমরা যেটা করবা চ্যাপ্টার 7 এর ফর্মুলাগুলো একটু দেখে নিতে হবে ত্রিকোণমিতি সবাই বুঝতেছো আমার কথা পরশুদিন ক্লাসের আগে তোমরা ত্রিকোণমিতির প্রবলেম আগে দেখে নিবা কারণ অনেকদিন আগে ত্রিকোণমিতি পড়ছো আমার ধারণা তোমরা ত্রিকোণমিতি ভুলে গেছো শুধু ঠিক বলছি হ্যাঁ ফ্রাইডে ব্যাচে কি করাবেন হ্যাঁ আর ফ্রাইডে ব্যাচ থেকে ভাইয়া শুরু হয়ে যাচ্ছে আর শোনো 3 আর 4 মানে সরল রেখা আর বৃত্ত এই দুইটার সিকিউ মানে রিভিশন করাবো আগামী মাসে মানে ওই আমার আরেকটা ব্যাচ শেষ হয়ে যাবে সোমবার বুধবার দুইটায় আবার রবি মঙ্গল 3:30টায় যে ব্যাচগুলো আছে ওই ব্যাচগুলো শেষ হয়ে যাবে ওদের পড়াবো 3 আর 4 তখন তোমাদের বলবো ওদের সাথে সেটা করে নাও আর তোমাদের আগামী সপ্তাহ থেকে সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 মানে জটিল সংখ্যা দিয়ে স্টার্ট করব বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই সবাই কি আমার কথা বুঝছো জি ভাইয়া মানে তোমাদের আমি 3 আর 4 মানে আমি তো ওই সব ব্যাচে সবগুলা চ্যাপ্টার আমি যদি করাইতে যাই তাইলে তো 21টা ক্লাস আমার তো লেগে যাবে 2 মাস এই কারণে আমি বুদ্ধি করে কি করছি তোমাদের ব্যাচে 10 করাইছি 9 করাইছি আর 7 এর সিকিউ না লাগবে না কারণ 7
অধ্যায় 7-এর যে সিকিউ পুরোপুরি হচ্ছে বইয়ের অঙ্ক। তুমি ত্রিকোণমিতির অঙ্ক বানায় আসে না, ডাইরেক্ট বইয়ের অঙ্ক আসে। তো আমরা করব হলো এমসিকিউ পোর্শন। বুঝছো আমার কথা? ক্লাসের সবাই জি ভাই। তোমরা হচ্ছে যদি কোনো চ্যাপ্টার রিভাইজ দেওয়ার জন্য লাগে, তোমরা যেটা করবা যে আমাকে এইটা পাঠিয়ে দিও জিমেইল আইডিটা, আমি তাইলে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে প্লে লিস্ট আছে দিয়ে দিই, তোমরা তাইলে ওটা দেখতে থাকো। তোমাদের ফার্স্ট ইয়ার যদি কোনো টপিক লাগে, আমরা যেটা করছি যে সবচেয়ে ভালো যে ক্লাসগুলো সেইগুলাকে বাছাই করে ড্রাইভে সিরিয়ালি আপলোড করছি, যেন তোমাদের ক্লাসগুলো দেখতে সুবিধা হয়। মানে কোনো চ্যাপ্টার তুমি সিরিয়ালি দেখতে পারবা আর কি, 7.1 থেকে 7.7 সিরিয়ালি সাজানো আছে। বুঝছো আমার কথা? জি ভাই। ওকে, 7-এর গ নাম্বারটা, সরি খ নাম্বারটা দেখো। গ নাম্বার লাগবে না, কারণ গ নাম্বার আমরা অলরেডি একটু আগে করছি। এখানে বলছে 2u d স্কয়ার u বাই dx স্কয়ার প্লাস 2du বাই dx হোল স্কয়ার প্লাস u স্কয়ার ইকুয়াল টু 2। u দেওয়া আছে রুট ওভার 2 প্লাস 5 sin x। সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের ম্যাথ। যারা তোমাদের কি মনে আছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের প্রথম রুলটা কি ছিল? মানে প্রথম কথাটা কি ছিল? u ইকুয়াল টু রুট 2 প্লাস 5 sin x আছে। প্রথম কথাটাই ছিল রুট আর ভগ্নাংশ রাখবে। ভেরি গুড, বর্গ করে দাও 2 প্লাস 5 sin x। এবার ddx করো, ddx অফ u স্কয়ার, আর ডান ddx অফ 2 প্লাস 5 sin। জানতে চাই u স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 2u du বাই dx 5 cos x। আরেকবার ডিফারেন্সিয়েট করো, তাহলে বামে uv এর সূত্র হবে আর ডানে 5 cos x। এটা u এটা v, কত হবে ক্লাসে কে বলতে পারবা? 2u d স্কয়ার u বাই dx স্কয়ার প্লাস du বাই dx ইনটু 2u কে dx করলে 2 du বাই dx, এটাকে dx করলে মাইনাস 5 sin x। আশা করি বুঝছো, du বাই dx কে dx করলে d স্কয়ার u বাই dx স্কয়ার হয়। মাইনাস 5 sin x কে কি লেখা যায়? যারা ফ্ল্যাশব্যাক এখান থেকে বলো। U square মাইনাস 5 sin, না 2 মাইনাস u স্কয়ার, তাই না ভাইয়া? So 2 du by dx whole square equal to 2 minus u square। এটা বামে এটা ডানে, তো u square ডানে পাঠিয়ে দিলে অঙ্কটা শেষ। সুপার ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বইয়ে আছে একটু চেঞ্জ করে দিছে আর কি। বইয়ে মনে হয় 3 plus 4 cos x 3। তো সাথে ক নাম্বারটাও গেল, সিটি কলেজের কোশ্চেন। ক নাম্বারটা তোমরা পারবা, যে এটা দেখে করতে পারবা, একদম সহজ। ম্যাথটা বুঝছো ভেরা? দুই এইখানে একবার লিখবা অন্তরীকরণ, x এর সাপেক্ষে অন্তরীকরণ, আবার এখানে একবার লিখবা x এর সাপেক্ষে অন্তরীকরণ। দুইবার করছি। সবাই কি ম্যাথটা বুঝছো? আমার ধারণা 9.6 তো 5টা ক্লাস আমরা দিছিলাম, অনেক খুঁটিনাটি সহ একই জিনিস বারবার বলছি। লাস্ট যে সিকিউটা বাকি আছে 8টা, আমরা এখানে গুরুত্বপূর্ণ কলেজের কোশ্চেন দিছি। রাজুক-উত্তরা মডেল কলেজের কোশ্চেনটা দেখো, এটা হলো 10 অধ্যায়ের। এর মধ্যে একটা পার্ট আছে, এটা হলো ক আর খ পার্টটা, যেটা সেটা হলো ইসের, আর ক নাম্বারটা ইন্টিগ্রেশনের পার্ট। এই ম্যাথটা অবশ্য এর আগে করাই দিছি, তো এটা তোমাদের পারার কথা। যারা স্পর্শক অভিলম্বের অঙ্ক একটাও আমি করাইনি, তো আমি এটা একটু দেখাই দিচ্ছি। ক নাম্বারটা x কিউব প্লাস xy স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5y প্লাস 2, এইটার 1, -1 বিন্দুতে স্পর্শক আর অভিলম্বের সমীকরণ। আসো স্টার্ট করি। রাজুক-উত্তরা মডেল কলেজের কোশ্চেন। ক নাম্বারটায় বলছে x কিউব প্লাস xy স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস কত আছে, প্লাস 3x প্লাস 4y।
প্লাস 4x প্লাস 5y প্লাস 2। তোমাদের কাছে জানতে চাই এটাকে ডিফারেন্সিয়েট করবা, x কিউব কে করলে 3x স্কয়ার, এটা u v এর সূত্র হবে, কত হবে বল? x into 2y dy by dx plus y square into 1 minus 6x plus 4 5 dy by dx equal to 0। এই দুইটার মধ্যে dy by dx আছে, কমন নাও, 2xy plus 5 dy by dx 6x minus 3x square minus y square minus 4 dy by dx হবে 6x minus 3x square minus y square minus 4 divided by 2xy plus 5। এরা dy by dx কে কি বলা হয় ক্লাসে কে বলতে পারবে? স্পর্শকের ঢাল। স্পর্শকের ঢাল যে কোনো বিন্দু 1, -1 বিন্দুতে স্পর্শকের ঢাল কত হবে? এই dy by dx টা বের করে নাও, x এর জায়গায় 1, y এর জায়গায় -1, 6 -3 -1 -4 -2 প্লাস 5, উপরে -2 হয় আর নিচে হয় 3। তাহলে বলো 1, -1 বিন্দু স্পর্শকের সমীকরণ কত হবে? y minus y1 ঢাল x minus x1, 3y plus 3 minus x plus 2 সব বানিয়ে নিয়ে আসলে 2x plus 3y plus 1 0। আর অভিলম্বের সমীকরণ কত হবে? যারা স্পর্শকের ঢাল যদি -2/3 হয়, অভিলম্বের সমীকরণ কত? এটার অভিলম্বের সমীকরণটা কত হবে? y plus 1 অভিলম্বের ঢাল কত হবে? 3/2 into x minus 1। 3/2, ভেরি গুড। অভিলম্বের ঢালটা হবে 3/2, জাস্ট উল্টাও পাল্টাও, 2y plus 2 x minus 3 সবের পাশে আনলে 3x minus 2y minus 5 equal to 0। তো এটা হলো অ্যান্সার। এটা একটা বড় অঙ্ক ছিল, মানে সবগুলো অঙ্ক তোমরা জানো যে 9.7 এর একই রকম, এটা খালি dy by dx টা ঝামেলা দেখে করাই। লিমিটটা যদি পারো তাইলে আমাকে বলো, তাইলে আর পড়াবো না। এরা লিমিটটা কি পারবা? আমি বলে দিই যে এটা হলো সাইন আর কজ এ ভাঙায় নিতে হয় সবকিছু। sec কিউব কে লিখবা 1/cos, tan কিউব কে লিখবা sin কিউব বাই cos কিউব, নিচে tan কেও লিখবা sin বাই cos, সরল করলে आंसर মিলে যাবে। বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই পারবা এটা? এটা 2 মানে HW দিলাম আমি, যদি তুমি না পারো তাহলে নেক্সট ক্লাসে অবশ্যই দেখব। আর এখানে যে ম্যাথগুলো আছে এর মধ্যে খ যে পার্টটা দেখতেছো ফেরা, এইটা হইল সেই একই অঙ্ক e টু দি পাওয়ার n sin ইনভার্স 2x। পারবা করতে? এটা একটু চেঞ্জ করে দিছে, মানে নরমালি e টু দি পাওয়ার n sin ইনভার্স x ছিল, 2x টা ছিল না। তো এই অনুযায়ী এই ম্যাথটা একটু করবা, এটা হলো আরেকটা স্টেপ দিলাম আমি তোমাদের। এটা বিকারণ মেসার যে কোশ্চেনটা করছিলাম, g of x কে y ধরে নিবা, তারপরে নরমাল ভাবে করলেই মিলে যাবে। বুঝতেছো আমার কথা সবাই? সবাই কি আমার কথা বুঝছো? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ ভাইরা? জি স্যার। ওকে ফাইন। সো আমাদের এখানে আমরা আপাতত মানে এটা শেষ করলাম। লেকচার আর পাঞ্জেরির আমি এমসিকিউ গুলো সলভ করছি, তোমরা এটা শেষ করো। লেকচারের এটা মনে হয় গ্রুপে দেওয়া হয়নি, আজকে আমি দিয়ে দিব। আর সিকিউ 2টা কাজ দিছি, রাজুকের 7 আর 8 অবশ্যই করে নিও। হ্যাঁ, যদি প্রবলেম থাকে নেক্সট ক্লাসে ফার্স্টে দেখাবা। আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 7 এর এমসিকিউ এর শর্টকাট রুলস গুলো দেখবো। চ্যাপ্টার 7 ত্রিকোণমিতি, তোমাদের কাজ হইলো ত্রিকোণমিতির ফর্মুলা গুলো খালি দেখা।
ত্রিকোণমিতির 31টা ফর্মুলা ছিল, একটু রিভিউ করো আর কি, একবার দেখে দিই। ভালো থাকো সবাই।